আপনারা জানেন এনসিপি বাংলাদেশ জামাত ইসলামী যারা 15টি বছর ধরে 16-17টি বছর ধরে অন্যের লুঙ্গের নিচে লুকিয়ে থেকে রাজনীতি করেছে, আজকেও তারা এসে বলে আমার নেতার বিরুদ্ধে। আপনারা জানেন একটি শিশু দল বেরিয়েছে এনসিপি, যেখানে যায় সেখানে তাদেরকে হামলা করে। তাদের সাথেও আমরা একসময় জুলাইয়ের আন্দোলনে একত্রতা প্রকাশ করেছি। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, আজকে 18 জুলাই আমরাও তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু না হলে এই খুনি হাসিনা সরকারকে পতন করা কখনোই সম্ভব ছিল না। এটার মাধ্যমে প্রমাণ হয় এই এনসিপি দল একটি ওদের প্ল্যান করে যে ক্ষমতার মসনদ নেওয়ার চিন্তা ভাবনা, সেটা আমরা কখনো সফল হতে দেব না। আপনারা জানেন আমাদের আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সভায় রাঙ্গুনিয়া থেকে আগত সকল নেতৃবৃন্দদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করিতেছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলার রাখার রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করিতেছি তিনবারের প্রধানমন্ত্রী, অবশ্যই নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করিতেছি এশিয়ার লোহমানব, চট্টলার সিংহপুরুষ, চট্টলার কৃতি সন্তান, আমার রাজনীতিগুরু, আমার রাজনীতিক অভিভাবক, যার হাত ধরে আমরা রাজনীতি শব্দটি বুঝেছি, যার হাত ধরে আমরা রাজনীতিতে আগমন হয়েছে, মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, এখানে আসলে বক্তব্য বেশিক্ষণ দেব না, শুধু দু একটি কথা বলবো। আপনারা জানেন এনসিপি বাংলাদেশ জামাত ইসলামী যারা 15টি বছর ধরে 16-17টি বছর ধরে অন্যের লুঙ্গের নিচে লুকিয়ে থেকে রাজনীতি করেছে, আজকেও তারা এসে বলে আমার নেতার বিরুদ্ধে। আপনারা জানেন একটি শিশু দল বেরিয়েছে এনসিপি, যেখানে যায় সেখানে তাদেরকে হামলা করে। তাদের সাথেও আমরা একসময় জুলাইয়ের আন্দোলনে একত্রতা প্রকাশ করেছি। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম, আজকে 18 জুলাই আমরাও তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু না হলে এই খুনি হাসিনা সরকারকে পতন করা কখনোই সম্ভব ছিল না। এটার মাধ্যমে প্রমাণ হয় এই এনসিপি দল একটি ওদের প্ল্যান করে যে ক্ষমতার মসনদ নেওয়ার চিন্তা ভাবনা, সেটা আমরা কখনো সফল হতে দেব না। আপনারা জানেন আমাদের আগামীর রাঙ্গুনিয়ার কান্ডারি জনপ্রতিনিধি, রাঙ্গুনিয়া থেকে যিনি সংসদ পদপ্রার্থী জননেতা হুম্মুম কাদের চৌধুরীর নির্দেশে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। ইনশাআল্লাহ আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে জানান দিতে চাই এই এনসিপির মতো দলকে, এই শিশু দলকে এবং জামাত ইসলামীকে, আপনারা সতর্ক হয়ে যান, না হলে আপনাদের অস্তিত্ব এই বাংলার জমিনে থাকবে না। আমি মনে করি সংগ্রামী ভাইয়েরা আমার, আর দুই একটি কথা বলবো আমার রাঙ্গুনিয়াকে নিয়ে। ইদানিং রাঙ্গুনিয়াকে আপনারা দেখতেছেন, আমি যদি নেতার আস্থাভাজন হতে চাই, আমাকে নেতার কাছে গিয়ে কানে কানে কথা বলতে হবে, ওই ছেলেটা ওইটা, ওই ছেলেটা সেটা, ওইগুলো। আমাদের নেতাকে এগুলোর থেকে পরিহার করে বেরিয়ে আসতে হবে। আমাদের এখানে নেতাকে সমান দৃষ্টিতে আমাদের হবে। আপনি 5-6 জন মিলে 5-6 জনকে নিয়ে রাজনীতি করে আপনি এখানে অস্তিত্ব পাবেন না। তাই সুতরাং আমরাও 17 বছর ধরে আপনার জন্য কাজ করেছি, নেতার জন্য কাজ করেছি, দলের জন্য কাজ করেছি। ঠিক আমি নেতাকে বলবো আজকের অনুষ্ঠান থেকে, আজকের প্রোগ্রাম থেকে আপনি সকলকে নিয়ে ঐক্যমত গড়ে তুলুন। ঐক্যমতের বিকল্প কোনো কিছুই হতে পারে না। আপনি যদি আমাকে প্রায়োরিটি দেন, আরেকজনকে প্রায়োরিটি দেন, তাহলে ওই ভাইটি কষ্ট পাবে। আমাকে প্রায়োরিটি দেওয়ার দরকার নাই, আমাকেও সমান চোখে দেখেন, ওই ভাইটিকেও সমান চোখে দেখবেন। এই হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার রাজনীতি।
আপনারা আশা করি সোশ্যাল মিডিয়া এবং সব কিছুর মাধ্যমে জানতেছেন এই রাঙ্গুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে। ইনশাল্লাহ আমরা আবারও ঐক্যবদ্ধ হব এবং আমাদের নেতা হুমুম কাদেরের নেতৃত্বে আমরা আবারও রাঙ্গুনিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উত্তোলন করব ইনশাল্লাহ। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রাঙ্গুনিয়া দূর দূরান্ত থেকে 15টি ইউনিয়ন, একটি পৌরসভা থেকে আগত আমার সহযোদ্ধা সহকর্মী সহভাইদেরকে যারা এই অনুষ্ঠানে এই বিক্ষোভ মিছিলে এসে সহযোগিতা করেছেন এবং এই বিক্ষোভ মিছিলকে সফল করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও জিআই লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক। আগামী রাষ্ট্রনায়ক হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন জননেতা তারেক রহমান জিন্দাবাদ। জননেতা হুমুম কাদের চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।